রংপুর দিনাজপুরের ট্রাক চাপায় 2 শিশুসহ নিহত 3 জন। দিনাজপুরে বিরল ও বোচাগঞ্জ উপজেলায় এবং রংপুরের পীরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় 2 শিশু ও 1 গৃহবধূ নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে ট্রাক চাপায় মারা যান তারা। নিহতরা হলেন দিনাজপুরের বীর উপজেলার শঙ্করপুর গ্রামের মোহাম্মদ আলমের ছেলে কাউসার আহমেদ, রাজশাহী তানোর উপজেলায় পরিকুমার দাসের ছেলে পার্থ কুমার দাস ও রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামের গৃহবধূ নূরজাহারা বেগম। বিরল উপজেলা পুলিশ জানায়, আজ সকালে 11টার দিকে বাবার মোটরসাইকেলে চড়ে বালাপুর পুকুর গ্রামের দিকে যাচ্ছিল কাউসার আহমেদ। তারা বাড়ি থেকে বের হওয়ার পরপরই একটি দ্রুতগামী ট্রাক ও মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই কাউসার মারা যায়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। বোচাগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মতিয়ার রহমান জানান, একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহীর তানোর থেকে বাবা মায়ের সঙ্গে বোচাগঞ্জে গিয়েছিল পার্থ। সকাল 11:30টায় আত্মীয়র সঙ্গে মোটরসাইকেলে করে পাশের একটি মন্দিরে যাচ্ছিল সে। দাসপাড়ায় পৌঁছলে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই পার্থ নিহত হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। রংপুরের পীরগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রতন শর্মা জানান, আজ সকালে নূরজাহান বেগম পীরগঞ্জের রাস্তায় হাঁটছিলেন। এ সময় একটি বালু বোঝাই ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এলাকাবাসী ট্রাকটিকে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো খবর। আমাদের খবরটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।